হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসালা উইথ মিতে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোনো রকম বালি বা লবণ দিয়ে কেক বেক করা ছাড়াই জলের ভাপে এত ভালো ঘরোয়া কেকের রেসিপি করে দেখাবো। এই কেকটা তো অনেক নরম তুলতুলে আর খেতেও খুব মজার হয়। এখানে সমস্ত উপকরণ নিয়েছি: ময়দা, সুজি, চিনি, বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স আর ডিম, দুধ, সাদা তেল, কিশমিশ, ড্রাই ফ্রুটস। ফার্স্টে চিনিটা গুঁড়ো করে নেব। 2 চামচ চিনি নিলাম। আর যেটাতে মেপে করবেন সেটা একটা জিনিসেই মেপে করবেন, তাহলে দেখবেন সঠিক হবে। 2টো এলাচ দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার একটা বাটি নিলাম। এবার ওই গুঁড়ো করা চিনিটা এক চামচ সুজি, কাপ দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে এবার একটু সুজিটা ভালো করে নেড়ে নেব। এক চামচ মতো সাদা তেল, দিয়ে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবার কেকটা বানানোর জন্য একটা বাটি নিয়ে তেল মাখিয়ে নেব। আর একটা পেপার গোল করে কেটে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম। আবার পেপারেও একটু তেল দিয়ে পেপারের উপরটা পুরো মাখিয়ে নেব। দশ মিনিট তো হয়ে গেছে। এদিকে সুজিটাও ভালোভাবে ভিজে ফুলে গেছে। একটা ডিমটা অপশনাল, আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। 2 চামচ ময়দা দিয়েও ভালো করে নেড়ে নেব। স্বাদটা ব্যালেন্সের জন্য একটু নুন, কাস্টার্ড পাউডার, দু চামচ, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে জল দিয়ে স্ট্রেনার বসিয়ে জলটা গরম করে নেব। আর রেডি করা বাটিতে এবার ব্যাটারটা ঢেলে দেব। কুচি করা চেরি, কাঠবাদাম, কালো কিশমিশ, লাল কিশমিশ, গলিয়ে রাখা চকলেট, সাজানো কমপ্লিট। এবার জলটা ফুটছে, এটার উপর এবার বসিয়ে দেব। ঢাকনায় যে ফুটোটা থাকে সেটায় একটা কাগজ মুড়িয়ে ফুটোটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভাপটা যেন বেরিয়ে না যায়। 30 থেকে 35 মিনিট মতো বেক করলেই হয়ে যাবে কেকটা। একটা
কাঠি দিয়ে দেখে নেব কাঁচা আছে কিনা। কেকটা কাঁচা নেই, হয়ে গেছে, কমপ্লিট কেকটা। ঠান্ডা হলে এবার থালায় ঢেলে নিলেই রেডি জলের ভাপে এত সুন্দর একটা কেক। সামনে তো বড়দিন আসছে, তোমরা আর কেনাকিনির ঝামেলা ছাড়াই এবার বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুব সুন্দর হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।